তো হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পরে বের হইলাম আজকে। এতদিন একদম পুরো নেটওয়ার্কের বাইরে ছিলাম। এতদিন হয়তো বা বুঝতে পারছি যে স্মার্টফোন আর ইন্টারনেট আমাদের কিভাবে ক্ষতি করছে। স্মার্টফোন আর ইন্টারনেট ছাড়া যে আমাদের দিনটা কত আস্তে আস্তে যায় সেটা এগুলো থেকে দূরে না আসলে হয়তো আমরা জানতেই পারতাম না। আর যাই বলি না কেন, আজকের আবহাওয়াটা অনেক সুন্দর। একদম রোদটা আমার চোখের উপর এসে পড়তেছে। আজকে মাইকের সব কিছু একটু চেঞ্জ করছি। জানি না যে সব ভয়েস ঠিকঠাক আসতেছে কি না। আশা করতেছি সব ঠিকঠাক আছে। আমি সামনে কিছু দেখতে পাইতেছি না, কারণ রোদটা এসে পুরো আমার একদম চোখের উপর এসে পড়তেছে। আর হেলমেট এই মার্কারি গ্লাস সেটাই, যদি রোদটা এসে পড়ে আমি চোখে কিছু দেখতে পারি না, মানে কেমন যেন একটু ঘোলা ঘোলা দেখায়। আর আমি এখন আসি হলো বর্ণিতে। বর্ণি কেবল পার হয়েছি। বর্ণি পার হয়ে পাড়াকুষ্টির ভিতরে আমরা একটু গ্রামের সাইডে যাবো আজকে। একটু কাজ আছে, দেন শেষ করে একটু টাউনের দিকে যাবো। তো আপনারা সাথেই থাকেন, এনজয় করতে থাকেন আর কি। এই গ্রামে গঞ্জের রাস্তাটা চালাইতে আমার একটু ভয় লাগে, কারণ আশেপাশে যে পিচ্ছি পোলাপান আছে এরা হুটহাট করে ঘর থেকে বের হয়েই, ওরা তো বোঝে না, এদিক ওদিক না দেখে রাস্তা দিয়ে দৌড় মারে। আর তখন একটা অ্যাক্সিডেন্ট হয়। আর যখনই অ্যাক্সিডেন্ট হয় তখন দোষ হয় একমাত্র বাইকার বা কোনো ড্রাইভারের। কিছু হলে এলাকার লোক সেই গাড়িওয়ালাকে ধরে। ওই ছোটো পোলাপান বা তারা তো বোঝে না যে ছোটো পোলাপান এভাবে রাস্তায় ছাড়তে হয় না। এই যে কতগুলো পোলাপান এখান থেকে দৌড়াদৌড়ি করতেছে, কখন কে সামনে এসে পড়বে। গ্রামে গঞ্জে আসলে এমনই হয়, মানে ছোটো ছোটো বাচ্চাদের ছেড়ে দেয়। শহরে কিন্তু আর এটা দেখা যায় না। শহরের মানুষেরা যথেষ্ট সতর্ক। আজকে আমার দেখতে একটু সমস্যা হইতেছে, মানে সামনের জিনিসগুলো আমি ক্লিয়ার দেখতে পাইতেছি না। আমার এই হেলমেটের যে গ্লাসটা, এই গ্লাসটা কেমন যেন একটু ঘোলাটে ঘোলাটে হয়ে গেছে, যার জন্য আমি দেখতে পাইতেছি না সামনে। আর তার উপর যদি সূর্যের আলো পড়ে তো মোটেই কিছু দেখা যায় না। দেখেন রাস্তা দিয়ে কত পোলাপান এদিক ওদিক দৌড় মারতেছে, এদের বাসার লোকরা এদের এভাবে ছেড়ে দেয়। তো আমি মেন রোডের কাছাকাছি চলে আসছি। এখান থেকে তেল নিব। আর এদিকে আমার ব্যাগ তো আছে, এতগুলা ব্যাগ এখানে। রাস্তার উল্টা পাইতে চালাই দিছি আমি তেল নেওয়ার জন্য, রাস্তার উল্টা পাশ দিয়ে দিলাম ঢুকায়। আসলে কিছু করার নাই, ব্যাগ বেঁধে গেছে। তো এখান দিয়ে আমি মিয়াপাড়াতে ঢুকবো। মিয়াপাড়াতে ঢুকে আর কতগুলো জিনিস আছে, জিনিসগুলো নিব, নিয়ে দেন আমি আবার ব্যাক করব। তো আমি এখন যাইতেছি মেডিকেলে, মানে মেডিকেলের কাছেই চলে আসছি আমি। এই যে আমার ডান দিকে মেডিকেল। দেখি আপনাদের একটু ভিতরটা দেখাই নিয়ে আসি, ভিতরে আসলে কেমন লাগে মেডিকেলের। আর আজকে আকাশের ভিউটা অনেক সুন্দর। এই কয়দিন তো বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আজকের আকাশটা অনেক সুন্দর।
অনেকদিন পরে আসলাম আজকে আমি এখানে। তো একটু সামনে গেলেই মেডিকেলের গেট, আমি জানি না ভিতরে ঢুকতে দেবে কি না, তারপরও গিয়ে দেখি। আর আমি যে বোঝা ঘাড়ে করে যে বোঝা নিয়ে আসতেছি, মানে আমার এই শালা কোন দিক, পিঠে যে বোঝা নিয়ে আমি যাইতেছি, এটার আর কিছু বলার নাই। তো এই যে আমাদের মেডিকেল গোপালগঞ্জ, এটা এটা কি জানি নাম, সায়রা খাতুন মেডিকেল না কি জানি একটা নাম, হ্যাঁ সায়রা খাতুন মনে হয়। আর ফেসবুকে আমি দেখছি অনেক যে লোকজন এখানে এসে ফটোশ্যুট করে, বিশেষ করে এই জায়গাটায়। এরা এখানে হয়তো বা খেলতেছে এখন। পিচি প্লাবানরাও খেলতেছে এখানে, আমি ওর দিক যাবো না। একটা সময় এখানে আমি অনেক আড্ডা দিছি, এখানে অনেক সময় কাটাইছি কলেজের পর বা প্রাইভেটের পর বন্ধুদের সাথে অনেক সময় অনেক ঘুরছি এখানে। আর আজকে দেখি লোকজন অনেক, অনেক লোকজন আজকে। আচ্ছা আমরা ঘুরে ওই পাশে যাই, দেখি ওই পাশে কি আছে। আচ্ছা, এখানে একটা পার্কের মতো আর কি, পার্কের মতো একটা জায়গা হয়ে গেছে, লোকজন এখানে খেলাধুলা করতেছে, ছেলে আড্ডা দিতেছে অনেকেই। এই পাশে কিছু লোক এই পাশে খেলতেছে, আবার কিছু লোক এই পাশে। আর এগুলো হলো হল। যাই হোক যাই, এখন বের হয়ে যাই, কারণ আজকে আর বেশি টাইম নাই হাতে আমার, বাসার দিকে যেতে হবে, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, এখনই আজান দিবে।